নজর, এই তো চাই। দয়াল সুরেশ্বরী যেন আমাদেরকে এই নজর থেকে বঞ্চিত না করে, বাবা জালাল নূরী যেন বঞ্চিত না করে। আমরা তার ডাকে সাড়া দিয়ে আসছে আজকে পবিত্র দরবেশী সম্মেলন। আমার ভাই ইমাম হোসেন ভাই আজকের তারিখের মর্তবাটা বোঝায় বলছে না তোমাদের কি জন্য এই সম্মেলন। এটা কিন্তু অন্যান্য ওরসের তারিখ না, এটা বাবা জালাল নূরী সম্মেলন প্রতিষ্ঠা করছে যেন আমরা এই দরবেশী ভাবটা আমাদের মধ্যে ধরতে পারি। দরবেশ সাজা যাবে না, দরবেশ সাজতে হবে না, দরবেশ হইতে হবে। কেমন কাপড়ে দরবেশ হইলাম, জামা কাপড় দিয়ে সাজলাম, দরবেশ হবো? আমার ভিতরে যদি দরবেশ না থাকে, ভিতরে দরবেশকে বসাইতে হইব। এটাই শিক্ষা। আমাদের অন্তরকে দরবেশ বানাইতে হইব। এই দরবেশী সম্মেলন আজকে আমরা উপস্থিত হয়েছি। দয়াল সুরেশ্বরী যেন রহমত করে, বাবা জালাল নূরী রহমত করে, আমরা যেন প্রকৃতপক্ষেই দরবেশ হইতে পারি। কিসের দরবেশ? আমরা সুরেশ্বরীর প্রেমের দরবেশ, আর কিছু বলি না। দুনিয়া কি আছে না আছে, কে কি করব, কে ভালো করব, কে মন্দ করব, এটা আমাদের দরকার আছে? কোনো দরকার নাই। দুনিয়ার সবাই আমারে খুব ভালো জানে, আমার জানো ভালো জানে না। আমার কি কি মূল্য আছে? শান্তি আছে অন্তরে? কত দুনিয়ার সবাই খুব ভালো করে, অনেক ভালো এসে আমার দয়ালে আমার ভালো জানে না, আমার এই জিন্দগির কোনো দাম নাই, আমি এটা মনে করি। দুনিয়ার সবাই আমার ঘৃণা করে, যেখানে যায় সেখান থেকে আমি ঘৃণিত হই। এমন যার দুয়ারে যায় সে আমার ঘৃণা করে তাড়ায় দেয়। আমার দয়ালের কাছে আসতে যদি আমার দয়াল ডাক দেয় কাছে বসে, তুই আমার কাছে বয়। এর চেয়ে সুখের কিছু আছে? আর কিছু চাও তোমরা? এইটাই চাও যেন চিরদিন। আজকে এই যে দরবারে জানুবাবার মাঠে বসছি, জানুবাই কইছে দুনিয়াতে, আমার নবীজি বলছে দুনিয়াতে যার সাথে যার প্রেম মহব্বত ভালোবাসা, পরকালে তার সাথেই তার কবর হাসর হবে। মাওলানা সাহেব এটা জানুবাই কইছে, নবীজি কইছে না, আল্লাহও কইছে। দুনিয়াতে যার সাথে যার সম্পর্ক, দুনিয়াতে যার সাথে যার উঠা বসা প্রেম মহব্বত, পরকালে তার সাথে তার উঠা বসা হবে, তার সাথে তার কবর হাসর হবে। কেমন? আমরা দুনিয়াতে কার সাথে প্রেম করছি? আমরা সুরেশ্বরীর সাথে প্রেম করি। আমরা সুরেশ্বরীর দরবারে এসে বসি, সুরেশ্বরীর গুণগান করি। তাহলে পরকালে কি আমরা থাকবো কোথায়? পরকাল আছে না? যাইতে হবে না? দুনিয়া থেকে শেষ না আরো আছে? আরো আছে। সেখানে আমার জানু ভাই ওয়াদা দিচ্ছে যে যদি দুনিয়াতে তোমরা আমার আস্তিনের নিতে থাকো, আশ্রয় পাও, সেখানেও আমার আস্তিনের নিতে থাকবা। আমরা আমার জানু বাবার এরকম সামনে বয়ে থাকবো হাসরের ময়দানে। ডর আছে? হ্যাঁ, ভয় করো না। আমি এই কথা কই, মনকের নিকিরা জিগাইব কি? জিগাইব কি? আমার জানু ভাই যার সঙ্গে ঘুরে নিয়ে যাবো, তার কি মরণ হবে? কালকে রাত্রে বলছিলাম, আমার দোয়ার শুনে শুরু করেছে যে মুর্শিদকে দেখে সে মরে না, যে আজরাইলকে দেখে সে মরে। আমরা আজরাইলকে দেখতে চাই না, দেখবো না, এটাই বিশ্বাস করি, এটাই সত্য কথা। কারণ আমরা সুরেশ্বরীর ভক্ত না। যদি ভক্ত হইতে পারি, নামে ভক্ত, ভিতরে শক্ত, লাভে আসলে যদি ভক্ত হইতে পারি, এটা জানো আর ওয়াদা। আমার কাছে যে মুরিদ, আমার যে মুরিদ, যে আমারে পাইছে সে আমার। আমি যার পাখি ধরছি, এই পাখি আজরাইলে নিবে না। জানুবার চরণে যেই পাখি, আমার জান পাখি জানুবার চরণে। কেমন? এই কথাটা তোমরা বিশ্বাস রেখো। আর এই জন্যই কিন্তু আমরা ঘোরাফেরা করি। দুনিয়ার সুখ শান্তি আমাদের দরকার নেই, জানুবে দিলে দিব, না দিলে না দিব, কিন্তু এটা আমরা চাই। আমাদের চাও এইটা যে আমরা যেন তোমার চরণ থেকে বঞ্চিত না হই। আমিও ছিলাম মাত্র, তোমাদেরকে দাওয়াত দিচ্ছি 2 দিনের 19-20 আসছো তো, এত লোক আইছো, আমার কাছে অনেক শান্তি লাগতেছে। সুরেশ্বরী তুমি রাত দিতে হয়েছো, তোমারটাকে তো দেই নাকি? জালাল নূরী বিশেষ দাওয়াত দিতে হয়েছে, আমাদেরকে দুনিয়াতে রাখতে, সবাই তার সিলসিলাটা পালন করে দিতেছে। তোমারটাকে আমরা সারা দিয়ে আজকে তোমার দুয়ারে হাজির। তুমি আমাদের কেউ রে তোমার দুয়ার থেকে শূন্য হাতে ফিরেও না। তোমার একটু রহমতের নজর, তোমার চরণ ধুলি আমাদের তো কপালে যেন হয়। আর কিছু চাই? আমার সুরেশ্বরীর এই ধুলামাটি আমার কপালে যেন লাগে, আমার জানুবার চরণে যেন আমরা সেই দিন হাজির নাজির থাকতে পারি, তার আস্তানার নিচে, তার চান্দিনার নিচে।
হাসরের ময়দানে জানোয়ার একটা চান্দিনা থাকবো না, জানোয়ার যারা ভক্ত আল্লাহ করবো, নবীজি করবো, তোমার যারা আছে তাদেরকে নিয়ে আসো। এই কথাটা আছে না হাদিস শরীফে? বিশ্বাস করো তোমরা? বলবে তোমার কে কে আছে? আমার জানোয়ার সেদিন আমার ডাক দিব না, তোমাকে ডাকবো না? নিশ্চয়ই ডাকবো। দয়ালে দেখতেছেন আজকে আমরা তার দুয়ারে হাজির হয়েছি, তো আমরা তো তার গুনাহগার থাকি, পাপী থাকি, যা থাকি গুনাহগার। আমরা এটা কইতে পারি না যে আমরা অনেক ভালো, কিন্তু মুক্তিদাতা কে? আমার শরীর জানো হয়তো কইছে ভালোকে করিবে ভালো, সে কথা কেমন, মন্দতে হইলে ভালো প্রশংসা নিব। জানো ভাই কয় যে ভালো তারে ভালো বানাইবা, এটা কোনো কথা না। যে মন্দ তারে যদি ভালো বানাইতে পারো তাহলে সেটা হলো তোমার গুণের কথা, প্রশংসা। আমরা মন্দ মন্দ জন্য তো তার কাছে আইছি। আর জানো ভাই কইছে মন্দই আমি চাই। কি চাই? গুনাগারে নবী চাহে, নবী গুনাগার, গুনাগার বিনে নবী কিসের দরকার? নবী গুনাগারে খুঁজে আর গুনাগারে নবীরে খুঁজে। মুরিদে মুর্শিদ চাহে, মুর্শিদে মুরিদ, পথহারা না হইলে কিসের মুর্শিদ? কত সুন্দর কথা আমার দয়ালে কয়ে গেছে। দেখো এরকম দয়াল হবে আর হবে না। মুরিদে মুর্শিদ চাহে, মুর্শিদে মুরিদ, পথহারা না হইলে কিসের মুর্শিদ? আমার জানো ভাই কয় মুরিদে কারে খুঁজে? কারে খুঁজি আমরা? আমরা মুর্শিদকে খুঁজি। আর মুর্শিদ কারে খুঁজে? মুরিদকে খুঁজে। দেখো আমরা খালি খুঁজি না, আমরা খুঁজি মুর্শিদকে, মুর্শিদ কিন্তু আমাদেরকে খুঁজে। হায় রে আমার কোন মুরিদ কোথায় আছে? জানো ভাই যে কথা কয় তোমরা যে আমারে খুঁজো, আমিও কিন্তু তোমাদেরকে খুঁজি। আর যদি যে পথ না হারায় তার তো আর মুর্শিদ লাগে না। লাগে? মুর্শিদ মানে যে পথ দেখায়। জানো ভাই কয় যে পথ হারা, যারা তোমরা পথ হারা তোমরা আমার কাছে আসো, আমি তোমাদেরকে পথ দেখাম। এই জন্য কইছে পথ হারা না হইলে মুর্শিদের তো দরকার নেই। তোমরা যারা পথ হারা, আমরা সকলেই পথ হারা, বিভ্রান্ত। কেমন দেখা যায় কে? মানুষের সাথে কইছে ইবলিস বিভিন্ন রূপ ধরে, মানুষের সুরত ধরে মানুষের মধ্যে থেকে আমাদেরকে টাকা দেয়, ধোকা দেয়, তাই না? আমরা পথ হারাই। সেই সবাইকে রক্ষা করবো একমাত্র আমার সুরেশ্বরী, আমার সঙ্গীরা রক্ষা করবো করে। আমি যখন পথ হারাইতে চাই, ধোকা পাই, আমার সুরেশ্বরী আমার সামনে এসে দাঁড়ায়। দাঁড়ায় না আমাদের সামনে, বাবারে তুই এইদিকে কিন্তু যাইস না, এইদিকে কিন্তু ভেজাল আছে, সমস্যা আছে। আমরা যদি মানি তাহলে ঠিক আছে, আর যদি মগলামি করি, মুর্শিদের হুকুমকে অমান্য করি, তাইলে আর তার দায়িত্ব নেই। আছে মুর্শিদ তো আমাদের সাবধান করে, আমার সুরেশ্বরী কিন্তু আমাদেরকে পদে পদে সাবধান করে। তার আইন কানুন, হুকুম, নিয়ম কানুন সব আমাদেরকে বলে গেছেন, তারপরে কিতাব লেখা গেছেন। আমরা সেটা অনুসরণ করুন না, করতে হবে, কিন্তু আমরা করি না। না করলে আমাদের দোষ না মুর্শিদের দোষ? আমাদের দোষ। যাই হোক, তারপরে আমি মনে করি যে আমার সুরেশ্বরী অসীম দয়ালু, অসীম দয়ালু, অসীম দয়ালু। তার দয়াল কোনো তুলনা হয় না। আমরা যত অন্যায় করি আমার দয়াল ক্ষমা করে। বিশ্বাস করো না? ক্ষমা করে। নাইলে আমার বাবা জালালুর এই কথা বলছে যে সুরেশ্বরী বাবায় তার আওলাদদের প্রতি এত মহব্বত, আমরা যত ভুল ভ্রান্তি করি দয়াল সব মাফ করে। আওলাদ রক্ত মরিদান তার আসে, সবাই দয়াল সুরেশ্বরী মাফ করে দেয়। এটাই তার কাজ। কেমন আমরা এমন একজন মুর্শিদের কাছে আইছি জানো, আবার দয়া আমরা আমাদের কারো ভয় নেই। একটা ছোট্ট গল্প বলি, এরপরে শেষ করি। এক দরবেশ সাহেব ছিল কুমিল্লা, আব্দুল জব্বার দরবেশ। তোমরা দেখছো? তুমি দেখছো? আব্দুল জব্বার দরবেশ আর তানমিয়া মস্তান, দেওয়া নাই? আব্দুল জব্বার দরবেশ উনি, আমিও দেখছি তারে। উনি আসলে একটা কথা বলছে যে আমি আমার এলাকার থেকে বহু লোক আইনা দরবারে মুরিদ করাইছি, বাবা জালানুরির কাছে দরবারে। তারা মুরিদ হয়ে গেছে, যাওয়ার পরে আর দরবারে আসে না। কেউ যার যার কাজে ব্যস্ত, দরবারে আসে না, দাওয়াতে আসে না, মাহফিলের দাওয়াতে আসে না, ওই দয়ালের নাম ধাম লয় না, ভুললেই গেছে। এরকম কিছু আসে, বাদ বাকিরা আসে না, এরকম হয় না? আমরা কেউ কিন্তু ভুলা যায়, কেউ ভুলি না। সুরেশ্বরী দরবারে লক্ষ লক্ষ ভক্ত মুড়ি না। কেমন সবাইকে আজকে আসতে আসে নাই, ডাক ডাক দেওয়া হয়েছে দরবার থেকে, সবাই সাড়া দেয় নাই। এটা তাদের ভাগ্যে নাই। যদি দয়াল আনতো, ভাগ্যে থাকতো তাহলে আসতো। তো দরবার সব কয়, মনে মনে আমি বলি যে এত লোক দরবারে নিলাম, কিছু লোক যায় কিছু লোক যায় না, দয়ালের কাছে তারা বয়াত হয়ে গেছে,
কিন্তু এদের কি হইব, দয়াল কি করবো এখন, এটা মনে মনে আমি কল্পনা করি, দয়াল কি এখন মাফ করবো না দয়াল আবার ফাড়াই দিব। তো এই কথাটা মনে মনে একদিন কল্পনা করছি। রাতের বেলা আমি স্বপ্নে দেখি বিশাল একটা বড় মাঠ, মাঠটার মধ্যে এই যে আমাদের দেশের যত ভক্ত মরিদান, ওই জায়গার কথা কল্পনা করে, যারা না যায় আবার যারা যায় ওই সবগুলা লোক এই মাঠের মধ্যে হাজির। জানো ভাই আইসে, আইসা প্রত্যেকের মাথার মধ্যে রশি বাঁধবে, দয়ালে বাঁধতে বাঁধতে একটা লম্বা শিকলের মতো বানাইছে, যেমন তোমার মাথার থেকে আমার মাথায়, আমার মাথার থেকে আর মাথায়, ট্রেনের মতো শিকল মানে লম্বা করে হাজার হাজার লোকের বাঁধবে একটা তরির মধ্যে। জানো ভাই বান্দা সামনে তারা জানো বাবার মাথার মধ্যে রশিটা বাঁধছে, তো বান্দা জানো ভাই শূন্যের মধ্যে হাত দিয়ে উড়াল দিল, সবটি লোক ওই যে বান্দা জানো ভাই যাইতেছে, সবটি লইয়া যাইতেছে না, সবটি জানো ভাই লইয়া যায়। এই দেখা খুব কান্নাম, বাবা তোমার, তুমি তো রহমান, তোমার তো দয়া দেওয়ার কি আছে। ওই যে আমি কল্পনা করছি যে আগো কি হইব, আমার বাবাই দেখা দিয়েছে, আমি প্র্যাকটিকে পার করে লয়ে যাবো। একদিন দরবারে গেছে না, একবার তো হাজির হয়েছে, এইটাও আমার দয়া বলবো না, বলবো ভুল করছি, কিন্তু তার দরবারে একদিন আসছিলাম, এইটাও জানো ভাই দয়া করবো, এতটুকু তোমরা বিশ্বাস রাখবো। সুতরাং ভক্তি শ্রদ্ধা মহব্বত নিয়ে তার দরবারে হাজিরা দিও, বৃথা যাবে না। তোমাদের ভক্তি, তোমাদের বিশ্বাস, তোমাদের মহব্বত বৃথা যাবে না, আমাদের কেউ মহব্বত বৃথা দেবো না। আমি তো আমার দলের কাছে বলি, বাবা আমি তো কিছু জানি না, আমি কিছুই জানি না, তোমার আইন তোমার হুকুম হাকাম গুলো আমরা পালন করতেছি, তুমি দাওয়াত দিতে বলছো দাওয়াত দিছি, তুমি তোমার গুণগান শুনাইতে বলছো শুনাইতেছি, কি ফলে তুমি ভালো জানো কেমন। কিন্তু এটা হাজার হাজার প্রমাণ আমি দেখি, দয়াল সুরেশ্বরী, বাবা জালাল নুরি সবাই খবর লয়, আমাদের কাছেও যারা বয়ান বাবা জালাল নুরি যায় খবর লয়, কয় বাবা এরকম দিয়ে দাদা জানাইছে, দাদা জান আমার এই কথা কয় কথা কয়, এগুলা করতে পারে শিখিরে কর, তো দাদা মহব্বত করে, আমি তো কিছু জানি না, দেখ দাদায় খবর লয়, জানো ভাই যায় খবর লয়। সিলসিলার একটা নিয়ম আছে না, আমরা তো এই সিলসিলা মুক্ত, আমরা সবাই সুরেশ্বরী, এই জন্য কই যে বাবা আছে অনেক, সব বাবার বাবা কে, সব বাবার বাবা কে, এই দরবারে যত বাবা আছে জানো বাবা, তো জানো বাবা তো আমাদের সবার বাবা, কেমন এই সিলসিলার মধ্যে আমি ঢুকলেই তো আমার বাবা জানো বাবা হয়ে যায় নাকি। জানো বাবার চেয়ে আর তো বড় বাবা নাই, আর জানো বাবার চেয়ে এরকম বড় আল্লাহর ওলিও পৃথিবীতে খুব কম। পারবো না জানো বাবা আমাদের জিম্মাদারি নিতে, নিচে জানো বাবা জিম্মাদারি তো নাই। সুতরাং তোমরা কেউ নিরাশ হো না, তোমরা, আমি এটা বলি দেখো এই যে আজকে হাজির হয়েছি, আগামী মাহফিলে অনেকে হাজির নাও হইতে পারি, কেমন কিভাবে দুনিয়া ছেড়ে যাইতে পারি, পারি না, মালিক কখন কারে ডাক দেয়, চোখ দিয়ে নাও দিতে পারে। এই জন্য তোমরা আমার অনুরোধ, আমার হুকুম, তোমরা অবহেলা করবা না, দরবারের প্রতিটা অনুষ্ঠানে চেষ্টা করবা, চেষ্টা করবা, আসতেই হবে এই কথা আমি বলি না, কারণ অনেক সময় করা যায় না, দুনিয়ার অনেক ঝামেলা থাকে, কিন্তু গাফিলতি করো না, ইচ্ছা করে অবহেলা করে হেলায় ধন হারায়ও না, সম্ভব হইলে যখনই সম্ভব হইল দরবারে কোনো অনুষ্ঠানে হাজির হয়ে যাবে। কারণ এই যে আজকে একটা বিশাল একটা রহমত লাগে না, আমার মনে হইতেছে আমার সুরেশ্বরী, আমার ওয়াইসি পান, আমার বাবা জালাল নুরি সবাই তার নূরের দৃষ্টি নিয়ে এই মাহফিলটার দিকে তাকায় রয়েছে, আমার কাছে এরকম লাগতেছে। এই যে আমরা তার দরবারে হাজির হয়েছি, এটা তোমরা বিশ্বাস করো, সুরেশ্বরী বাবা তোমাদের সকলের দিকে তার রহমতের নজর নিয়ে তাকা রয়েছে, যে পাগল গুলা সারা রাত আমার ডাকছে, এখন আমার দুয়ারে হাজির হয়েছে। আমরা তো ভিখারি, জানো ভাই, ভিক্ষা ছাড়া আমাদেরকে বঞ্চিত করবো না, কেমন। তোমরা সকলে চেষ্টা করবা প্রতিটা অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য। 2 দিনের দাওয়াত দিচ্ছে, একদিন হইলো, একদিনের জন্য হলো, চেষ্টা করে। দুনিয়ার কাজ চিরদিন থাকবো, কিন্তু যখন আমার দমটা যাইব গিয়া কাজ করবো কে, তখন কই কইবা যে আমার তো অনেক কাজ, অনেক কাজ করি না, করতে দিব, এখন যে ফাঁকি দাও যে আমি যাইতার না বাবা, আমার অনেক কাজ, আমি আজকে যাই, আমি থাকতাম না, এই কথা তো কও। কাজ কাজ করবা কেমনে, একদিন যে সকল কাজ বন্ধ হয়ে এটা জানো না, হ্যাঁ এত কাজ করি বিশ্রায় পাও, আর কোনো কাজ নাই, কাজ একটা,
আমার দয়ার কাছে হাজিরা দেওয়া, এটাই হলো কাজ। মাওলানা সাহেব কইছেন যে আর কোনো প্রেম নাই, আর কোনো ভালোবাসা নাই, একটা আছে, আমি সুরেশ্বরীকে ভালোবাসি। তার কারণে যদি কেউ ভালোবাসতো সেটা ভালোবাসো। কেমন? আমি আমার জানুবারে ভালোবাসি, জানুবার কারণে যদি কেউ ভালোবাসতো তারে আমি ভালোবাসি, তার কারণে। কেন? যে আমরা বলি একটা গান আছে, আমরা একটা গান কবি লিখছে যে আমি শ্যামকে ভালোবাসি, শ্যাম মানে শ্রীকৃষ্ণ বা আমাদের মুর্শিদ, তারে ভালোবাসি। শ্যাম হেন ধন যে করে যতন তাহারও কাছে বসি। শ্যাম এরকম জিনিস, আমার শ্যামের যে যত্ন করে, শ্যামের যে মহব্বত করে, শ্যামের যে ভালোবাসে, আমার মুর্শিদকে যে ভালোবাসে, আমি তাকেও ভালোবাসি, তার কাছে বসি। কেন? সে আমার মুর্শিদকে ভালোবাসে। আমি এই জন্য বললাম যে আমি ভালোবাসুন দুনিয়াবাসীকেও। কেন? আমার সুরেশ্বরীর কারণে। আমার জানুবারে যে আজকে ভালোবাসে, আমি তার ভালোবাসুন না? নিশ্চয়ই আমি ভালোবাসুন। আমি যদি আমার সুরেশ্বরীকে ভালোবাসি, আমার সুরেশ্বরীকে যে ভালোবাসে তাকে তুমি ভালোবাসবা না? তোমার শিখাই দেওয়া লাগবো না তো, তুমি দেখলেই তার লেগে মায়া লাগবো। কারণ আমার অন্তরে যার প্রেম, তোমার অন্তরে তার প্রেম, দুই প্রেমে তখন লাগবো না? তোমার ভিতরে যার নাম, আমার ভিতরে, তুমি দেখলেও চিনবা। সুরেশ্বরী যে ভালোবাসে, এই লোকটারে রাস্তাঘাটে হাজার লোকের ভিতরে দেখলে তুমি চিনা বলাইবা। কেন চিনবা? চুম্বকের ধর্ম আছে না, এই তরিগতে কিন্তু এটা ধর্ম। তোমার অন্তরে যখন জানুবার প্রেমের ঢেউ খেলে, আমার অন্তরে যদি খেলে তো দুইটা অন্তরে এক হয়ে যাবে। একজনকে দেখলে আরেকজনে আমরা জড়ায় ধরবো, মহব্বত লাগবো, লাগবো হাজারবার লাগবো। এই জন্য আমার জানুবার বলছেন এই কথাটা তোমরা মনে রেখো, যে মুর্শিদকে ভালোবাসে, মুর্শিদের প্রেম যার ভিতরে প্রকৃত ভাবে আছে, সেই পীর ভাই পীর বন্ধুদেরকে ভালোবাসবে। তাদের মধ্যে ঝগড়া বিবাদ থাকবে না, তাদের মধ্যে অহংকার থাকবো না, বিবাদ থাকবো না। কেন? মুর্শিদকে ভালোবাসে, এই কারণে মুর্শিদের যারা ভক্তবৃন্দ, আওলাদ পর্যন্ত সবাইকে ভালোবাসবো। আর যে মুর্শিদকে ভালো না বাসে, তারা পীর ভাইরা ভালোবাসবো না, পীর ভাইরা ভালোবাসবো না, তাদের সাথে ঝগড়া বিবাদ করবো। করবো? দেখো আমার নবীজি শিক্ষা দিয়ে গেছে, ওহুদের যুদ্ধে বা বদরের যুদ্ধে এরকম একটা ঘটনা, অনেক লোক আহত হয়েছে, মুসলমান, সবাই পানির জন্য কাঁদতেছে, পানির পিপাসা, রক্ত ঝরা পড়তেছে, মারা যাইতেছে, পানির পিপাসা, পানি নাই। একজন একটু পানি আনছে, একজনের সামনে নিচে, ভাই একটু পানি পান করেন। তখন উনি কয়ে যে আমার দিও না পানি, আমার ওই ভাই খুব কাতর, সে পানির জন্য মারা যাইতেছে, উনারে নিয়ে দাও, আমি খাবো না। খেয়াল করছ প্রেম? আমার ভাই কে আমার রসুলের আসে, তো দৌড়ে ওনার কাছে গেছে পানি দেয়া, উনি কাঁদতেছে পানি দেন। ভাই ওই যে পাশে শুয়ে রয়েছে ওই ভাই খুব বেশি খারাপ অবস্থা, ওনারে তুই পানি দাও, আমি খাবো না। এরকম করতে করতে দৌড়াইতে দৌড়াইতে যাইতে যাইতে 8-10 জন 15 জন পর্যন্ত ঘুরতে, কেউ খায় না। ঘুরে আমার জন প্রথম জনের কাছে আইছে, দেখে উনি মারা গেছে। পরের জনের কাছে গেছে, সে মারা গেছে। প্রত্যেকে এরকম মারা গেছে, কেউ পানি খায় নাই। কেন? যে আমার তো ওই ভাই পানির বেশি দরকার। এই প্রেমটা কোথা থেকে আসছে? ভাই প্রেম না নবীর প্রেম? নবীর মহব্বতের থেকে হয়েছে। দেখো কি প্রেম শিক্ষা দিয়েছে আমার সুরেশ্বরী যারা, তারাও এরকম। এই জন্য আমার দয়াল সুরেশ্বরী বলছেন, গুরু সুতে গাথা গেছে যে দানা চন্দন, এক ক্ষণে আর রবে হবে না মরণ। গুরুর সুতায়, মুর্শিদের প্রেমের সুতায় যে গাথা হয়েছে, তারা একজনের সাথে আরেকজন থাকবে। যত ভক্তবৃন্দ মুর্শিদের প্রেমের সুতায় গাচ্ছে, তারা একজনের সাথে আরেকজন থাকবে, তাদের মৃত্যু হবে না। আমরা যেন সুরেশ্বরী সেই প্রেমের সুতায় গাঁথতে পারি, তাহলে দুনিয়াতে আমাদের ছাড়াছাড়ি হবে না। কারণ সুতা দিয়ে গাছতে নাকি হারাইবো না। তসবি দানা দাও না, তসবি যখন গাছে দানাটি হারায়, যেখানে থাকে 100 তসবি 500 দানা একসঙ্গে থাকে, একটা একটা থাকলে এগুলো হারায় যায়। এই জন্য আমার জানা গেছে, গুরু সুতায় যে দানা গাঁথা গেছে, সেই দানা আর কোনোদিন হারাবে না, তাদের কোনো মরণ হবে না, তারা একজনের সাথে আরেকজনের থাকবে। আমার সুরেশ্বরী এই কথা শিখে, সুরেশ্বরী এত সোজা নয়। কইছে না কালকে আমি, সুরেশ্বরী বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। আমাদের এটা সৌভাগ্য যে আমরা তার চরণে হাজির হইতে পারছি। তোমরা কেউ নিরাশ হো না সুরেশ্বরীর দরবারে, নিরাশ হোক, কেউ নিরাশ হইব না। সুরেশ্বরী কেউ নিরাশ করবো, আমরা যেন তাকে ভুলি না। অনেক কথা বলছি আমি, কালকে রাত্রে অনেক আলাপ করছি, আজকে আলাপ করলাম, মানব সবে অনেক কথা বলছে।
তোমরা কিছু বুঝতে পারছো, কিছু বুঝো নাই, কিন্তু খুব মূল্যবান কিছু কথা বলছেন, আলোচনা করছেন। আর এগুলো আমাদের দরকার আছে না নাই? শরীয়তের কথাগুলো তোমাদের জানার দরকার আছে না নাই? আমি এই জন্য বলি যে তোমরা আসো, যাও রুমে বসে খালি গান বাজনা করো, চলে যাও। দরবারের কিছু কথা শুনতে হবে না, আমার জানো আবার কি আইন আছে বুঝতে হবে না, সেটা তোমরা শুনবা। আগামী থেকে যখন আসবা, দরবারের যখন আলোচনা হয়, আমরা যখন আস্থানে বসি, তখন কেউ ঘরে থাকবো না। মনে থাকবো এই কথাটা? থাকবা না। আমি খুব বিরক্ত হই যে আমরা আস্থানে বসে আলোচনা করি, তোমরা ঘরে বসে গল্প করো। কি জন্য আসছো দরবারে? ঘর তো তোমাদের বাড়িতে আছে, নাই? তোমার বাড়িতে খানা দানা নাই, ফ্যান আছে না, এসি আছে না? সবচেয়ে তো কষ্ট করে আইসো। আয় যদি আবার এখানে ঘর বিছতাম, আয় যদি এখানে খানা দানা বিছতাম, আয় একটু আরাম বিছতাম, ঘুমায় থাকি, তাহলে কেন আসছো? আইসো 2টা দিন কষ্ট করো, কিছু ফল হবে। কিছু করলে কিছু হয়, কিছু করলে কিছু পাওয়া যায়, যায় না? বিনিময় হয়। এটা বাবা জালালুর কথা। তুমি যদি কিছু করো, সেটার কিছু বিনিময় তোমার হবে না? হবে। আর কিছু না করলে হবে? হবে না। আমার শরীর শরীর দয়া করে, দয়াবান, কিন্তু আমরা তার কাছে আসলাম না, দয়া চাইলাম না। তমো আসতে হইব, চাইতে হইব। এখন মোনাজাত হবে। মোনাজাতের আগে আমি শেষ কথা বলি যে আগামী আমাদের অনুষ্ঠান আছে ভাদ্র মাস, নুরিশা বাবা। তোমরা সেই অনুষ্ঠানে হাজির হতে চেষ্টা করবা। আর এর মাঝখানে আমাদের মা, বাবা জালালুরের স্ত্রী, আমাদের মা, তোমাদের সকলেরই মা, দাদিমা, কেমন? ওনার বেসালের তারিখ 24শে জ্যৈষ্ঠ। তো এটা বড় দাদারা করে 23 তারিখ দিবাগত রাত্রে মাগরিবের পরে মিলাদ করি, আমরা সবাই এটা করি। কিন্তু আমি মনে মনে কই, আমার মা, বাবা জালালুরের স্ত্রী, তোমাদের মা, যারা আমার ভাই, সবার মা না? যারা আমার ভাই আর যারা আমার ছেলে পেলে মেয়ে আছো, তাদের কিন্তু দাদিমা। সে বাবা জালালুরের সহধর্মিণী, খুব সাধারণ না, সাধারণ অন্য 10 জনের থেকে কিন্তু আলাদা। তরিকতের প্রতি তার অনেক অবদান। তোমাদের জন্য আমার যারা পীর ভাই আছে, এখন জন্য মায় অনেক কষ্ট করতে না? অনেক কষ্ট করতো। দেখছো তখন বাড়ির থেকে পাঠ করে খাওয়াইতো, পাঠ করে এনে দিত বাড়ির থেকে। এই দরবারের জন্য যে খাটা খাচ্ছে না বলার মতো। যত লোক আসতো খাওয়া দাওয়া, তখন তো কিন্তু বাড়িতে পাঠিয়েছে, এখন তো অন্য অনুষ্ঠানে খাওয়াই। 50 জন, 100 জন, 200 জন, এটা মায়ের বাড়ি থেকে পাঠটাই করে বক্তব্যের জন্য পাঠাইতো। কষ্ট করতো, ঘুম নাই, নিদ্রা নাই, এই খাদ্যগুলো খাচ্ছে। উনি তো আমাদের এই কওমের মা। বর্তমান জমানে আমরা যারা আছি, বাবা জালালুরের আমাদের মা। তো ওনার অনুষ্ঠান এখন আমি কি করি, 24 তারিখ তো, 25 তারিখ বাবা জালালুরের অনুষ্ঠান, কেমন? পাশাপাশি 2টা অনুষ্ঠান। এখন বাবা জালালুরি তো আবার ফেরো মুরব্বী নাকি? আমাদের সকলের মুরব্বী, আমার মারও তো মুরব্বী। তো ওনার অনুষ্ঠানটা পাস করে আমি বার অনুষ্ঠানটা করি না। এই জন্য 25 তারিখ, 25শে তারিখে বাবার অনুষ্ঠান না, তার বেসালের তারিখ 25শে প্রত্যেক মাসে করি। এই জন্য 25 তারিখ জ্যৈষ্ঠ মান অনুষ্ঠানটা বাবার অনুষ্ঠানের সঙ্গে মিলায় মার নামে করি। এই কারণে বাবার অনুষ্ঠানটা পাস করে না হয়, এই অনুষ্ঠানটা মিলে একসঙ্গে 2টা অনুষ্ঠান মার নামে করি। এই অনুষ্ঠানটা তোমাদের জন্য দাওয়াত রইল, যারা পারো আইসো, না পারলে আমি বলি না যে আসতে, কারণ এখন আইসা গেলা বেশি দিন না, একটু 2-3 দিন পরে অনুষ্ঠান, কেমন? 25 তারিখ। কাছাকাছি যারা আছো দেশে, তারা তো আসবাই। দূরের থেকে যদি কেউ মনে আছে, চেষ্টা করে আসতে পারলে আইসো, না পারলে কোনো কথা নেই। এক রাত্রে 25 তারিখে হাজির হইবা, 26 তারিখে সকালে চলে যাবো। যদি পারো আসবা, না পারলে আমার কোনো কথা নেই। তবে কাছে যারা আছো, এলাকাবাসী, এই দেশের যারা আছো, তারা সবাই আসবা, চেষ্টা করবা, কেমন? আর তুমি কি কিছু করবা? হয়েছে কি, সবাই জন্মদিন করে, কেমন? এখন আমার ছেলে মেয়েরা আমার না, আমার সুরেশ্বরী, এদের একটা আবদার, বাবা সব কাকারা করে, আমরা